বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? তাও আবার যদি বাড়িতে বসে তোমরা এই রেমেডি করো, এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করবে, মাথা ভর্তি চুল হবে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। চুলটাকে এতটা পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুল ওঠার সমস্যাও দূর করবে, তেমনই কিন্তু চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, মাথা ভর্তি অনেক চুলই হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে করো বসে এই রেমেডি, আর এটা করলেই তোমাদের যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, তেমন কিন্তু এতে চুলটাকে গোড়া থেকে মজবুত করবে। তার জন্য আমি এখানে নিয়েছি মেথি আর লবঙ্গ। তোমরা যখনই লবঙ্গ নেবে অবশ্যই কিন্তু ফুলওয়ালা লবঙ্গ নেবে। যে লবঙ্গতে ফুল থাকে তোমরা ওইগুলো নেবে, যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা ওইগুলো নেবে না, ওইগুলো কিন্তু অতটাও ভালো কাজ করবে না। তো তোমরা যখনই ফুলওয়ালা লবঙ্গ নেবে, যে লবঙ্গতে ফুল থাকে তোমরা ওইগুলো নেবে, ওতে কিন্তু খুব ভালো কাজ করবে। যে লবঙ্গতে ফুল নেই তোমরা ওইগুলো নেবে না। আর কিন্তু দিলাম কারি পাতা, এই তিনটেকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। কারি পাতা ব্যবহার করে যেমন চুলে ডোগা ফাটার সমস্যা দূর করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। আর লবঙ্গ তোমরা সবাই জানো, লবঙ্গ ব্যবহার করে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে ও চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে কিন্তু সাহায্য করে। চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না, তোমরা বাড়িতে বসে করো এই রেমেডি। এতে যেমন তোমাদের চুলের গোড়া মজবুত করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এরপর কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাত লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে। এতে দেখবে তোমরা একটু টাইম নিয়ে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে মাসাজ করে নিলে এতে কী হবে, তোমাদের চুলের গোড়াতে ঠিকভাবে লেগে থাকবে, আর ঠিকভাবে চুলের গোড়াতে লেগে যাবে, যাতে অনেকে দেখে খুব তাড়াতাড়ি করে ব্যবহার করে বা খুব তাড়াতাড়ি করে এটা লাগিয়ে নেয়। তোমরা একটু এভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা, মেথি কিন্তু ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ। এই রেমেডি করলে তোমাদের যেমন এতে চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু মেথি কিন্তু ব্যবহার করে আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা খুব সুন্দর করে মাসাজ করে নাও। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা এটা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেমেডি সপ্তাহে 2বার করো। এতে যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, অনেকে চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, দেখবে সামনের দিকে চুল হচ্ছে না বা চুলটা লম্বা হচ্ছে না, এই রেমেডি করলে কিন্তু চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে। তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে কিন্তু তোমরা যতটা টাইম বা যতক্ষণ তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু অবশ্যই এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে রেখে দাও 10 থেকে
15 মিনিট বা তোমরা বন্ধুরা যতক্ষণ বা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দাও। রেখে দেওয়ার পর কিন্তু যখন তোমরা হেয়ারটাকে ধোবে, শ্যাম্পু কন্ডিশন দিয়ে হেয়ারটাকে তোমরা ধুয়ে নাও। এই রেমেডি কিন্তু তোমরা 2 বার করো, এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটা ঘন কালো লম্বা হবে, তেমন দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। অবশ্যই বন্ধুরা তোমরা যখনই এটা ব্যবহার করবে তখনই তোমরা এটা বেশিক্ষণ রেখে দিয়ে হেয়ারটাকে তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে ধুয়ে নেবে। অবশ্যই কিন্তু তোমরা হেয়ারে অয়েল ব্যবহার করবে, তেল ব্যবহার করবে, এমনকি তোমরা সিরামও কিন্তু হেয়ারে ব্যবহার করবে। তোমাদের চুলটা খুব ভালো থাকবে। অবশ্যই বন্ধুরা সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।